শেষ মুহূর্তে এসে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে শেষ হয়েছে ৩৩ বছর পরে অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভোট গ্রহণ। ছাত্রদলের ভোট বর্জনের প্রক্রিয়ায় ছাত্র শিবির বলছে, ভোট বর্জন গণতন্ত্রের জন্য সুন্দর নয়। বিস্তারিত আহসান হাবিবের প্রতিবেদনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষের দিকে নানা অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। ভোট বর্জনে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী ছাত্র শিবির প্যানেল। তারা বলেন, ভোট বর্জন গণতন্ত্রের জন্য সুন্দর নয়। ভোটের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবেন। যদি আমরা এভাবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার পাই, আমরা মনে করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল পূর্ণাঙ্গভাবে জয়লাভ করতে পারবে বলে আমরা প্রত্যাশা করি। বিকেলে শিবির প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, নির্বাচনে তারা থাকবেন কি থাকবেন না এই স্বাধীনতা তাদের রয়েছে। আমরা মনে করি শিক্ষার্থীরা যে রায় দিবে সেটি মেনে নিতে প্রস্তুত। এ সময় তিনি আরও বলেন, ছাত্রদলের পক্ষ থেকে ভোটিং মেশিন নিয়ে অভিযোগ তোলা হয়েছে। এই মেশিন নাকি জামায়াতের প্রতিষ্ঠানের, কিন্তু এই তথ্য সত্য নয়। এই প্রতিষ্ঠানের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই, বরং বিএনপির সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। যে প্রতিষ্ঠান থেকে ওএমআর মেশিনগুলো কেনা হয়েছে সেটা জামাতের প্রতিষ্ঠান নয়, বরং সেটা বিএনপির একজন ব্যক্তির, ওনার প্রতিষ্ঠান, এবং আমরা প্রমাণসহ ওখানে সংবাদ সম্মেলনে দেখিয়ে দিয়েছি। আপনি আশা করি দেখে নেবেন। আর এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয়ত হচ্ছে, কোন কোম্পানির আসলে মেশিন ইউজ করা হয়েছে সেটা আসলে কোনো ফ্যাক্ট না। আমি যদি বলি যে বর্তমান যিনি আমাদের ভিসি আছেন কামরুল স্যার, তো উনি তো আসলে বিএনপির, তাহলে কি বলবো যে বিশ্ববিদ্যালয়ের পুরোটা বিএনপির হয়ে গেছে বা এখানে সবাই বিএনপির? তো বিষয়টি তো এমন না। তো কোনো প্রতিষ্ঠানের প্রোডাক্ট যদি এমন হয় যে মনে করেন তার সিস্টেমটা পছন্দ না, সিস্টেম পছন্দ না হওয়ার কারণে সে আবার কোম্পানির উপর দোষ দিয়ে দিচ্ছে, কোম্পানির মালিকের উপর দোষ দিয়ে দিচ্ছে, এটা আসলে হাস্যকর ছাড়া আর কিছু। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদি হাসান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ছাত্র শিবির কারচুপির মাধ্যমে জয়ী হওয়ার জন্য নীল নকশা করেছে। পোলিং এজেন্ট না, শুধু সাধারণ শিক্ষার্থীদের থেকে যে অভিযোগগুলো আসলো, ব্যালট পেপারগুলো পড়ে আছে ফ্লোরের মধ্যে। একটা হলে ব্যালট গিয়েছে সকালবেলা, সেখানে প্রভোস্টের কোনো সাইন ছিল না। হলে শিবিরের ক্যান্ডিডেটরা মব সৃষ্টি করে স্বতন্ত্র বলেন, ছাত্রদল বলেন, সবাইকে হেনস্থা করছে। এসব কারণে এই কারচুপির নির্বাচন আমরা বর্জন করলাম। এদিকে বিকেলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল। সাধারণ শিক্ষার্থীদের মতের কোনো প্রতিফলনই ঘটবে না। আর যদি সাধারণ শিক্ষার্থীদের মতের প্রতিফলন না ঘটে, ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোনো প্রার্থীকে সুযোগ দেওয়া হয়, কোনো প্রার্থীকে ভিপি হিসেবে বের করার চেষ্টা করা হয়, সেই নির্বাচনে অবশ্যই জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল যুক্ত থাকতে পারে না, যুক্ত থাকবে না। আমরা যার জন্য এই অসঙ্গতিগুলো স্পষ্ট তুলে ধরে আমরা এই ভোটকে এখনই বর্জন করলাম। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।